একটি শুক্রাণু ও একটি ডিম্বাণু মিলে একটি পূর্ণ মানুষ অর্থাৎ একটি প্রাণ সৃষ্টি করে। তাহলে আমরা বলতেই পারি যে প্রতিটি শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে প্রাণ থাকে, বা এরা নিজেরাই জীব। একজন ভিউয়ারের কমেন্টের উত্তরে এই ভিডিওটি করতে উৎসাহিত হলাম, তাই আজকে এই বিষয়ে পূর্ণ আলোচনা করব সহজ থেকে সহজতর উপায়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর হ্যাঁ, আপনারাও কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই তার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের বা জীবিত যে কোনো প্রাণীর শরীরের মধ্যে অবস্থিত সকল কোষই জীবিত, তেমনি শুক্রাণু ও ডিম্বাণুও জীবিত কোষ। শুক্রাণু ও ডিম্বাণু নড়াচড়া করতে পারে, চলাচলও করতে পারে, তবে এগুলোকে সম্পূর্ণ পৃথক জীব বলা যায় না। শরীরের অন্য কোষগুলো যেমন শরীরের বাইরে আসার পর আর জীবিত থাকে না, তেমনি শুক্রাণু ও ডিম্বাণুও শরীরের বাইরে জীবিত থাকতে পারে না। এগুলো নিজে থেকে বেঁচে থাকতে বা প্রজনন করতেও পারে না। তবে এগুলোর মধ্যে কিছু জীবন্ত কোষের বৈশিষ্ট্য থাকে, যেমন নিচ থেকে নড়াচড়া করতে পারা বা শক্তি উৎপাদন করা প্রভৃতি। জরায়ুতে শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হতে পারে একটি বিশেষ কেমিক্যাল সংকেতের কারণে, যা ডিম্বাণু থেকে প্রথমেই নির্গত হয়। এই সংকেত শুক্রাণুকে সঠিক দিকে নিয়ে যায় এবং একটি ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। তাছাড়া শুক্রাণুর ক্ষেত্রে এর নড়াচড়ার ক্ষমতা একটি নির্দিষ্ট প্রোটিন মেটাবলিজমের উপর নির্ভর করে, যা শক্তি উৎপাদন করতে সাহায্য করে। এটি এই নিজস্ব শক্তি ব্যবহার করে চলাফেরা করতে পারে। শুক্রাণু এমন বিশেষ এক ধরনের জীবকোষ যা নড়াচড়া করতে পারে, তবে নড়াচড়া করতে পারা মানেই যে পূর্ণাঙ্গ জীব তা কিন্তু নয়। কারণ এক টুকরো কর্পূরের গুঁড়ো জলের উপর ছেড়ে দিলে দ্রুত গতিতে ছুটতে থাকে, তা বলে কি কর্পূরের গুঁড়োকে আমরা জীব বলতে পারি? কখনোই নয়। শুক্রাণু ও ডিম্বাণু জীবন্ত কোষ হিসেবে কাজ করতে পারে, কিন্তু এরা নিজেরা নিজেদের থেকে জীবন তৈরি করতে পারে না। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে একটি জাইগোট তৈরি হয়, যা কোষ বিভাজনের মাধ্যমে একাধিক কোষ তৈরি করে এবং জীবন বিকাশের দিকে এগিয়ে যায়। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সৃষ্ট প্রাণ সেই কোষে স্থিত জৈবিক উপাদানগুলো থেকে আসে, যা জীবিত কোষের আকারে থাকে। তারপর একটি অনুকূল জৈবিক পরিবেশে মাতৃগর্ভে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ মানুষ অর্থাৎ একটি জীবের সৃষ্টি হয়। তাই শুক্রাণু ও ডিম্বাণু থেকে প্রাণের সৃষ্টি হলেও এরা নিজেরা জীব নয়, জীবকোষ মাত্র। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে, তাই আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার সাথে ব্যক্তিগত কোনো পরামর্শের জন্য অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নেবেন। ধন্যবাদ।